দর্শক, আমরা ঠিক দুপুরবেলা চলে আসলাম রহিম ভাই খেজুর গাছ কাটতিছে সরাসরি দেখাতে। 2025 সালে প্রায় খেজুরের রস শেষের পথে, আমাদের যশোরের ঐতিহ্যবাহী রস। দেখুন, অনেকগুলো গাছ কাটবে আজকে, তাই আমরা চলে আসছি আর ঠিক দুপুরের সময়। রহিম ভাই, কতগুলো গাছ কাটাবে আজকে? 5 গুণা 5 গুণা মানে 20টা গাছ, তাই তো? 20টা গাছে আনুমানিক কয় ঠিলে রস হবে সকালে? 10 ঠিলে, তাই তো? কাটা হয়েছে কয়টা এই বন্ধু? 3টে। 3টে, আরও 17টা বাকি। এবছর রসগুলির দাম কেমন? আগের মতো আছে 2024 সালের মতো নাকি দাম? এবারে একটু বেশি বেশি মানে ঠিলে প্রতি? দাম হ্যাঁ, ঠিলে প্রতি 50 টাকা বেশি। 50 টাকা বেশি। কত করে ঠিলে? 200 টাকা। 200। আর এই ঝোলা গুড় যেটা ঝোলা গুড় দানাটা আছে, যেটা দানা ওটা 300। আর যেটা আছে ঝোল ওটা আছে 200। হ্যাঁ, পাটালি 350। ও, আর এই যে এক ঠিলে গুড় মানে এক ঠিলে কয় কেজি হয় আনুমানিক? 7 কেজি 7.5 কেজি। 7 কেজি 7.5 কেজি। ওই ঠিলে ধরে কত বিক্রি হয়? নিলি একটু ছাড় আছে 2000 টাকা। 2000, তাই তো? ও, 7.5 কেজি হলি 3 7 21, মানে একটু ছাড় পাওয়া যায়, তাই তো? যে 22-2300 টাকা ঠিলে পটেছে, 300 টাকা কেজি হলি তাতে একটু লাভবান হয় যারা নেবে আর কি, এক ঠিলে 2000 টাকায়। তো দর্শক, আমরা রহিমের সাথে কথা বলতেছিলাম, আর কয় ফালা কাটা যাবে? গরম তো পড়ে গেছে। এই মাসটা কাটা যাবে। এই মাস, তাই তো? ফাল্গুন মাসে আর কয়দিন আছে বাকি? ওই অর্ধেক হয়ে গেছে। অর্ধেক 15 দিন হয়ে গেছে, আর 15 দিনের মতো আছে। দর্শক, আমরা রহিমের সাথে কথা বলতেছিলাম, প্রায় 2025 সালে খেজুর গাছ কাটা শেষ হয়ে যাচ্ছে। তো পরিশেষে ভিডিওটা না করলে নয়, তাই আপনাদের জন্য দেখানোর জন্য। তো আসলে যশোরের রস এবং গুড় একটা ঐতিহ্য আছে, বিশ্বব্যাপী সুনাম আছে। তো যারা যশোরের রস এবং গুড় খায় তারা বোঝে। কিন্তু বাজারে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে যে গুড়গুলো পাওয়া যায়, ওইখানে ওরা চিনি দিয়ে বিভিন্ন ভেজাল দিয়ে বেশিরভাগই গুড় অল্প দামে বিক্রি করে। কিন্তু মানুষ আসলে খাইতে বাধ্য হয়, কারণ মানুষ না পাইলে খাবে কীভাবে? বাজার থেকেই তো পায় বেশি। আর সরাসরি এই রহিম ভাইয়ের মতো গাছের কাছ থেকে নিতে গেলে আসলে সিরিয়াল অনুযায়ী পায় না তেমন একটা, কারণ গ্রামে গুড় এবং রসের যে চাহিদা, সেই চাহিদা মিটায়ে সেই পরিমাণ দেওয়া সম্ভব হয় না বাইরে। আর যার কারণে আমাদের বাজার থেকে অনেকে গুড় নিয়ে ঠকতেছে, অরিজিনাল গুড় পাচ্ছে না, ভেজাল। তো দর্শক, আমরা আজকে ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন এবং কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।